এর সবকিছু দেখে দর্শক হতভম্ব হয়ে গেল। মণিহার নয়, আমি এই সিনেমা হলের সাথে সম্পৃক্ত প্রায় 37 বছর, আর মণিহারের সাথে আমার সম্পৃক্ততা 25 বছর। এই 25 বছর মণিহারে আমি পাবলিসিটি ডিপার্টমেন্টে পাবলিসিটি করে আসছি। তো আমার এই বয়সে মণিহারে আমি অনেক সিনেমার প্রচার করেছি, এখন বয়স হয়ে যাচ্ছে, এখনো করছি। সেক্ষেত্রে একসময় দেখতাম মণিহারে উপচে পড়া দর্শক হুমড়ি খেয়ে পড়তো ছবি দেখার জন্য। একসময় যশোরে 5টা সিনেমা হল ছিল। দর্শকরা চিন্তা করতো কি, এই নিরালা সিনেমার ছবিটা ভালো না, আমি মণিহারে যাব। আবার মানুষ হলের দর্শকরা মণিহারে আসতো, মণিহারের দর্শকরা চিত্রায় যেত। এইভাবে দর্শকদের যে ছবিটা ভালো লাগতো তারা চুজ করে তখন তারা ছবি উপভোগ করতো। সেক্ষেত্রে দেখেন, এখন যশোরে 4টে সিনেমা হল নাই, একটা সিনেমা হল আছে, তারপরেও আমরা দর্শক পাচ্ছি না। একসময় প্রতি শুক্রবার 6টার শোতে 5টা সিনেমা হলে দর্শক পরিপূর্ণ হয়ে যেত। কোথা থেকে আসতো এত দর্শক? আর এখন একটা সিনেমা হল 6টার শোতে আমরা হাতে গোনা কিছু সংখ্যক দর্শক পাচ্ছি হলে, তাতে আমাদের আশানুরূপ ব্যবসা হচ্ছে না। দর্শক আসবে কিভাবে? আমরা সেই কুরবানি ঈদে একটা নতুন ছবি চালিয়েছি, সেই ছবিটা বেশ ভালো ব্যবসা করেছে, দর্শক সাড়া ফেলেছে, দর্শক এসেছে হলে। এই যে কুরবানি ঈদের পরে আমরা যতগুলা ছবি চালাইছি, তা নতুন ছবি ওগুলো বলা চলে না, বেশিরভাগই আমাদের পুরাতন ছবি চলেছে। এক একটা ছবি 2বার 3বার আগে চলে গেছে। সেই সব ছবি যদি আমরা হলে চালাই, দর্শক 100 টাকা 150 টাকা দিয়ে ওই পুরাতন ছবি কেন আসবে দেখতে? ওরা চিন্তা করে এই 100 টাকা 150 টাকা সিনেমা হলে যে খরচ না করে আমি ইউটিউবে দেখতে পাচ্ছি, এই পয়সাটা আমি বাড়িতে আমার পরিবারে খরচ করব। যে কারণে পুরনো সিনেমা দেখতে হল দর্শকমুখী হচ্ছে না। আবার যদি নতুন সিনেমা হয়, ভালো মানের সিনেমা, এখন তো প্রযুক্তি খুব হাই লেভেলের চলে গেছে, সেই প্রযুক্তি ব্যবহার করে যদি ছবি নির্মিত হয়, আমাদের দেশে ভালো গল্প দিয়ে খুব টেকনোলজি ব্যবহার করে নির্মাণ করা হয়, তাহলে আমার মনে হয় দর্শক আবার হলমুখী হবে। মণিহারের বিশেষত্বতা হচ্ছে 1975 সালে ভিত্তিপ্রস্তর যখন স্থাপিত হয়, তখন দর্শকদের মনে একটা আকৃষ্টতা সৃষ্টি হয়। যেমন এই যে যশোরে এখানে একটা মণিহার সিনেমা হল তৈরি হবে, দেখি কি তৈরি হয়। আস্তে আস্তে যখন আপনার 7 বছর লেগে গেল হলটা করতে, এর এমন প্রতিটা পারতে ডেকোরেশন, যে ডেকোরেশন এটা হয়েছে যশোরে মণিহার সিনেমা হলে, বাংলাদেশের কোন সিনেমা হলে এই ডেকোরেশন হয়নি। যদি বলেন কিভাবে, দেখেন এই সিনেমা হলটাতে ইট, বালু, খোয়া, রড, সিমেন্ট, এইটা বাংলাদেশের ব্যবহার করা হয়েছে। আর এর যে কারুকার্যতা, কাঠ বলেন, ফাইবার বলেন, পার্টিক্স বলেন, সিট বলেন, পর্দা বলেন, লাইট বলেন, টাইলস বলেন, এ সম্পূর্ণ কিন্তু আমাদের দেশের বাইরের। যে টাইলস গুলা এখানে ব্যবহার করা হয়েছে, টাইলস গুলা একসময় আমাদের দেশে তৈরি হতো না। এই টাইলস গুলো আনা হয়েছিল শ্রীলঙ্কা থেকে। এখানে যে আপনার র্যাম সিঁড়িতে যে গ্লাস গুলো ব্যবহার করা হয়েছে, এই গ্লাস গুলা আমাদের দেশে পাওয়া যেত না, এই গ্লাস গুলা আপনার আনা হয়েছে মালয়েশিয়া থেকে। এখানে যে আপনার কাঠগুলো ব্যবহার করা হয়েছে, এই কাঠগুলো আনা হয়েছে মালয়েশিয়া থেকে। এই সিনেমা হলের মালিক শ্রদ্ধেয় মরহুম মোহাম্মদ সিরাজুল ইসলাম, ওনার যে মেধা ছিল, ওই মেধা এখানে খাটিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ যে এরকম একটা সিনেমা হল তিনি তৈরি করবেন, এটা যশোরের দর্শক তথা বাংলাদেশের সিনেমা হলের দর্শকদের মাথাতে ছিল না। দর্শক যখন হলে আসলো, দেখলো ডেকোরেশন, এর র্যাম সিঁড়ি, এর লাইটিং, এর সবকিছু দেখে দর্শক হতভম্ব হয়ে গেল যে আসলে মণিহার তো মণিহারই, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটা সিনেমা হল এবং দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় একটা বড় সিনেমা হল, এটা সেইভাবেই তিনি তৈরি করেছিলেন। এই হচ্ছে মণিহারের আসলে সুনাম। এই র্যাম সিঁড়ির বিশেষত্বটা হচ্ছে, অনেকেই বলে যে এই র্যাম সিঁড়ি দিয়ে অনেক সময় প্রাইভেট কার উঠে আসতো, এটা সত্য। আবার দেখেন এই র্যাম সিঁড়িটা ঘোরানো পেছানো হয়ে উঠে এটা 3 তলা পর্যন্ত উঠেছে। বিশেষত্ব সবচেয়ে চমকপ্রদ হচ্ছে এটা যে এর নিচে কোনো পিলার নাই, শূন্যে দাঁড়িয়ে আছে সিঁড়িটা। এটা আপনি পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন। সিনেমা যারা করবে, পরিচালক যারা ছিলেন, তারা আসলে ছবি নির্মাণ করতে ভয় পাচ্ছেন। এই কারণে দেশে
হলের সংখ্যা কমে গেছে। এখন বর্তমানে একটা ছবি ইনভেস্ট করতে গেলে সর্বনিম্ন 2 থেকে 2.5 কোটি টাকা আমার মনে হয় লাগে, এতেও নির্মিত হয় না একটা সিনেমা। সেক্ষেত্রে দেশে হলের সংখ্যা কমে গেছে। এই ছবি যদি বানিয়ে আপনার রিলিজ করা হয়, সারা বাংলাদেশে তারা টাকা ক্যাপচার করতে পারবে না। এই কারণে ছবি নির্মাণ করতে হয়তোবা তারা ভয় পাচ্ছে, এই জন্য নির্মাণ করছেন না। তারপরে শাকিব খান ছাড়া কোনো নায়ক নাই, কাদের দিয়ে ছবি নির্মাণ করবে? আর এক শাকিব নির্ভর কত সিনেমা বাংলাদেশে দর্শক দেখবে?